أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. وقال سبحانه وتعالى وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হকের কথা বলার কারণে হাতেমবাগ মসজিদ থেকে হিজরত করে নিজস্ব প্রতিষ্ঠান মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এবং জুমার সালাতের পূর্বে খুতবা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় দ্বীনের পথে বাধা বিপত্তি এ বিষয়ে আলোচনা পেশ করেছিলাম। আজকেও তার দ্বিতীয় অংশ। যুগে যুগে যারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, হকের কথা বলেছেন, তাদের উপরই জালিম শাসক এবং এক শ্রেণীর ধর্মীয় যাজকেরা তাদের বিরুদ্ধে খেপেছে, তাদেরকে জুলুম নির্যাতন করেছে। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দাদের উপর, তাদের নিকটে যখনই কোনো রাসূল আগমন করেছেন, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তারা তার সাথেই উপহাস করেছে, বিদ্রূপ করেছে। কোরআনের এই আয়াতে স্পষ্ট করে দেয়, যুগে যুগে যে কেহ যত নবী রাসূলেরা হকের কথা বলেছেন, আল্লাহর বাণী প্রচার করেছেন, তাদেরকেই তার কওম, তার জাতি, শাসক এবং যাজক গোষ্ঠী মিলে তাদের উপরে নির্যাতন করেছে, উপহাস করেছে, মজাক করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন মক্কার মুশরিকদের সামনে তাওহীদের বাণী প্রচার করলেন, যে বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, যে মক্কার কাফেরেরা এমনিতে আল্লাহকে অস্বীকার করত না। মক্কার কাফেরেরা আল্লাহ তাদের সৃষ্টিকর্তা, আসমান থেকে বৃষ্টিদাতা, ফসলদাতা, আসমান ও জমিন থেকে রিজিক দাতা, এই বিষয়গুলোকে মক্কার কাফেররা কখনোই অস্বীকার করে নাই। তারপরেও তারা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপেছিল? একটাই অপরাধ ছিল, তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
শুধু আল্লাহ আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি পালনকর্তা, তিনি রিজিকদাতা, এতটুকু বিশ্বাস করলেই চলবে না, বরং তোমাদেরকে ঘোষণা করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, আল্লাহ ছাড়া কোন আইন বিধান দেওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কার আনুগত্য করা চলবে না, এই জমিনের মালিক যিনি, আনুগত্য চলবে একমাত্র তার। এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। এটাই ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দাওয়াত। আপনি মনে করুন, আপনি একটা কারখানার মালিক, 1 লক্ষ কর্মচারী আপনার অধীনে কর্মরত। কারখানার মালিকেরা যদি জানে যে আপনি এই কারখানার মালিক, আপনার ক্ষমতা এখানে চলবে, তারপরে আপনি যা বলবেন তা তারা মানবে। আর যদি তারা আপনাকে চিনতে না পারে, আপনি কোনো হুকুম দিলে তা মানবে না। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে এই আসমান এবং জমিনের কারখানা, চন্দ্র সূর্যের কারখানা, গোটা সৃষ্টির কারখানার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবারে মালিকানা যখন বুঝতে পারলেন, আপনি যখন বুঝতে পারলেন আপনার ঘরের মালিক আপনার বাপ, বাপকে ভয় করে কিনা সন্তানরা? বাবার কথা মতো চলে কিনা? বাবার কথাই এই সংসার চলবে, আর কথা চলবে না। যখন আপনি বুঝতে পারলেন কারখানার মালিক অমুক, তার কথা আপনি মানেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তার মালিকানা, তিনি এই আসমান জমিন এই সব কিছু একচ্ছত্র মালিক একথা প্রমাণ করে এরপরে হুকুম দিয়েছেন, যিনি এবারে মালিক, হুকুম চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই ক্ষান্ত করেন নাই, আরো স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন ইনদি আনফুসিহিম। কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে, ঈমানের দাবি করবে, তখন কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন স্ত্রীর জন্য অধিকার নেই, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান ওয়া রাসূলুহু। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন, ফয়সালা দেন, হুকুম দিয়ে দেন, সেক্ষেত্রে কারো অধিকার নেই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন ইনদি আনফুসিহিম, নিজেদের পক্ষ থেকে এটা গ্রহণ করা না করা, মানা না মানা আর কোন ইখতিয়ার থাকতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, না কখনো নয়, তারা মুমিন হতে পারে না যতক্ষণ না আপনাকে তাদের পারস্পরিক বিবাদে বিচারক না মানবে, আপনার কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে। এরপরে আপনি যে বিচার করবেন সে ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব, কোনো সংশয় থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা সম্পূর্ণরূপে মেনে নিবে। এটা না করা পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহ কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম, সে মুমিন হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে যে তারা ঈমান এনেছে, আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, আপনার পূর্বের নবীদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, সবগুলোর প্রতি তারা ঈমান এনেছে, এই দাবি করে, অথচ
তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, বিচার ফয়সালার ক্ষেত্রে আর আপনার কাছে যায় না, বিচার ফয়সালার ক্ষেত্রে ইমাম সাহেবের কাছে যায় না, কোরআন হাদিসের কাছে যায় না, বিচার ফয়সালার জন্য যায় মানব রচিত আইনের কাছে, বিচার ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। বিচার ফয়সালার অধিকার দিয়েছে সাংসদদেরকে, বিচার ফয়সালার অধিকার দিয়েছে একদল ইংরেজদের দালালদেরকে, বিচার ফয়সালা দিয়েছে কাফের মুশরিকদের হাতে। ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান ওদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। এই পদের যারা মুসলমান ইমানদার দাবি করে, আপনি কি তাদেরকে দেখেন নাই? এই মুমিন কারা? যাদেরকে আল্লাহ খোঁচা দিয়ে বলেছেন, এই লোকগুলোকে আপনি দেখেন নাই? সেই লোকগুলোই যুগে যুগে ইসলামের দাবিও করেছে, ইসলামের বাধাও সৃষ্টি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্যই বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। এটা আমার বানানো কোনো কবিতা নয়। বাংলাদেশ কওমি মাদ্রাসাগুলোতে হেদায়াতুন নাহু জামাতে একটা আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয়, তালিমুল মুতাআল্লিম, তার ভেতরে এই কবিতাটা আনা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে অন্য কেউ কি ধ্বংস করতে পেরেছে? শুধুমাত্র দুই শ্রেণীর মানুষেরা ধ্বংস করেছে। এক প্রকার হচ্ছে শাসক শ্রেণী, আর এক প্রকার হচ্ছে সেই শাসকদের পা চাটা গোলাম। আল্লাহর কালামকে যারা পরিবর্তন করেছে, আল্লাহর কালামের ওই অংশ বলে, যে অংশ বললে তাগুতেরা নাখোশ হয় না, যে অংশ বললে খেপে যায় না, যে অংশ বললে ওদের সঙ্গে কোনো সংঘাত হয় না, সেই অংশ তারা বলেছে। এই লোকগুলোই যুগে যুগে যারা হকের সাদা বলন্দ করেছে, হকের দাওয়াত দিয়েছে, আল্লাহর কালামকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার কথা বলেছে, তারাই কেবল ওদের বিরোধিতা করেছে, ওদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছে। কুরআনুল কারীম সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, যারা কাফের, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, তারা রসুলদেরকে বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, প্রথম কাজ আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিব, আমাদের মসজিদ থেকে বের করে দিব, আমাদের মাদ্রাসা থেকে বের করে দিব। কোরআনে স্পষ্ট করে বলেছে, লাতুখরিজান্নাকা, অবশ্যই আমরা বের করে দিব তোমাকে, মিন আরদিনা, আমাদের জমিন থেকে। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসবে, আমাদের মিলাদ পড়বে, আমাদের দাওয়াত খাবে, আমাদের তাবিজ লিখবে, আমাদের জন্য কোরআন শরীফকে প্লেটে লিখে দিবে, ধুয়ে ধুয়ে খাবো। এই কাজগুলো করবে, তাহলে আমরা তোমার বিরোধিতা করব না। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, খবরদার ভয় পেও না, তোমাদেরকে ওরা বহিষ্কার করতে পারবে ঠিকই, তোমাদেরকে জুলুম নির্যাতন করবে ঠিকই, জেনে রাখো ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই নবী রাসূলদের প্রতি ওহী করেছেন, লানুহলিকান্না যালিমিন, আমি অবশ্যই এই জালিমদেরকে, অত্যাচারীদেরকে অবশ্যই ধ্বংস করে ছাড়ব। টিকতে পারে না এই দুনিয়ার কোন জালিম। আল্লাহ বলেছেন লানুহলিকান্না, অবশ্যই আমরা ধ্বংস করে দিব আয-যালিমিন, জালিমদেরকে। সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত। কিন্তু আল্লাহ তাআলা একটু মুমিনদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই লোকগুলোর চরিত্র আরো সুন্দর করে তুলে ধরেছেন। সূরা বাকারার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখনই তোমাদের কাছে রাসূলগণ এমন বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন যা তোমাদের মনে ভালো লাগে না, পর্দার বিধান ভালো লাগে না, আদালতে আল্লাহর আইন বিচার চলবে ভালো লাগে না, সংসদে আল্লাহর বিধান চলবে ভালো লাগে না, সব ক্ষেত্রে
আল্লাহর হুকুম মেনে চলবে এটা ভালো লাগে না, এইটা যখন নিয়ে আসে আল্লাহ তাআলা বলছেন লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, তখনই ওরা হটকারিতা করে। আর যদি ওদের মন মতো বলে, যে অংশ বললে ওরা নাখোশ হবে না, যে অংশের সঙ্গে ওদের সাথে সংঘাত, সেই অংশ যদি তুমি এড়িয়ে যাও, চুপ থাকো, তাহলে আর তোমার সাথে তাদের কোনো সংঘাত নেই। আল্লাহ তাআলা বলছেন যখনই তাদের মনের বিরুদ্ধে, তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাদের চাহিদার বিরুদ্ধে, তাদের দেশ সমাজ এবং জাতির যে অপকর্মগুলো আছে এগুলোর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত তারা বিরোধিতা করে না। আর যখনই তাদের ইচ্ছা যেটা হয়, তাদের প্রবৃত্তি যেটা চায়, এর বিরুদ্ধে যখনই কথা বলেছে ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তারা কতকগুলোকে তো মিথ্যাবাদী বলেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলেছে। সাহিরুন কাযযাব, জাদুকর, মিথ্যাবাদী। যেই রাসূল সম্পর্কে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার কাফেররা সাক্ষী দিয়েছিল আল আমিন, সত্যবাদী, আর সেই নবী যখন হকের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখনই সঙ্গে সঙ্গে লোকেরা গালি দিল সাহিরুন কাযযাব। আমার কিতাবুল ঈমান আমি লিখে দিয়েছি, এক শ্বাসে 2 গালি। এই গালি দিতে আর মুখে বাজে নাই, চিন্তা করে নাই এই লোকটা আমাদের মাঝে 40 বছর পর্যন্ত অতিক্রম করেছে, কখনো মিথ্যা কথা বলে নাই। আর যখনই তাকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে শুনলো তখনই বলে ফেললো সাহিরুন কাযযাব। এরপরে তাওহীদের দাওয়াত যত বেগবান হচ্ছে, গালির সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়রুম মাজনুন, পাগল, উম্মাদ, কবি বলেও তারা ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমরা এক দলকে তো হত্যা করেছো আর এক দলকে মিথ্যাবাদী বলেছো। শুধু এ পর্যন্তই নয়, যারা হকের কথা বলে তাদেরকে এই জাতীয় লোকেরা নিজেদের সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য অমঙ্গল মনে করে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথাই বলেছেন ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওহে তাওহীদবাদী মুসলিম ভাইয়েরা, পরিষ্কার করে জেনে রাখো, তারা বলল ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি, অকল্যাণ মনে করি, অশুভ মনে করি। লাইন লাম তানতাহু, যদি তোমরা এই তাওহীদের দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো, হকের দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তরাঘাত করব, পাথর ছুড়ব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে চরম কষ্টদায়ক শাস্তি বর্ষিত হবে। বোঝা গেল যুগে যুগে যারা এই হকের কথা বলেছে তাদেরকে তৎকালীন কাফেররা, ওই সময়কার ফেরাউন, নমরুদের, আবু জাহল, আবুল হাবরা যুগে যুগে তাদেরকে পাথর আঘাত করেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুক্ত ছিলেন না। আপনারা জানেন, আজকে আমাদের হাজী সাহেবরা মক্কা যায়, কারো কারো তায়েফ যাওয়ার সুযোগ হয়। তায়েফে গেলে যারা আপনারা দেখবেন এক জায়গায় পরপর 3টা মসজিদ স্থাপন করা হয়েছে, ছোট ছোট মসজিদ। এই মসজিদগুলো ইতিহাস হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুফফারদেরকে দাওয়াত দিলেন, তারা সাড়া দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন পাশি তায়েফ, সেখানে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে হয়তো তারা গ্রহণ করতেও পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের কাছে গেলেন, সর্দারদের সঙ্গে সাক্ষাৎ করে দ্বীনের দাওয়াত পেশ করলেন। 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন। একটা লোক হেদায়েত গ্রহণ করলো তো নাই, বরং তারা তাদের দুষ্ট ছেলেদেরকে বলল এই লোকটা পাগল, আমাদের এলাকায় এসেছে আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করার জন্য। আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি সেগুলোকে গালমন্দ করার জন্য। তোমরা এই পাগলকে দেখা মাত্র পাথর ছুঁড়তে থাকবে।
হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলের পিঠে যখন দাগ দেখলাম, কালো কালো দাগ, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোট বেলায় গুটি বসন্ত হয়েছিল অথবা প্লেগ হয়েছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এমন কিছুই হয় নাই। তবে জেনে রাখো আয়েশা, তুমি এমন একটা প্রশ্ন করেছ যেই প্রশ্ন আর কেউ পর্যন্ত করে নাই, অথচ আমি সব সময়টাকে মনে রাখি। সেটা আর কিছুই নয়, যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দিয়ে ফিরে আসছিলাম, ওরা দাওয়াত তো কবুল করলই না, আমাকে দেখা মাত্র রাস্তার দুধার থেকে এমন ভাবে পাথর বৃষ্টি বর্ষণ হতে লাগলো, আমি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে লুটিয়ে পড়েছিলাম। ওরা আমাকে ধরে আবার পাথর ছুটতে আরম্ভ করলো, আমি দৌড় দিলাম, আবারও বেহুশ হয়ে পড়ে গেলাম, আবারও আমাকে ওরা দাঁড় করিয়ে পাথর মারতে আরম্ভ করলো। তৃতীয়বারে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, ওরা মনে করলো লোকটা বোধহয় মরে গেছে। আমি তখন কিছুক্ষণ পরে উঠে পাশের জঙ্গলে গিয়ে একটু শরীর ধুইলাম। জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আসমানের কোন বার্তা নিয়ে আসি নাই, কোন ওহী নিয়ে আসি নাই, আজকে এসেছি আর একজন ফেরেশতাকে পরিচিত করার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা সামনে হাজির হয়ে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত করেছেন, আপনি যদি হুকুম করেন এই তায়েফের বিশাল দুই দিক থেকে পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসীদেরকে জনমের তরে বিদায় করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, এই কওম যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? ইতিহাস সাক্ষী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এ পর্যন্ত নয়, হত্যা করার চক্রান্ত করা হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর যখন কাফেররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে বের করে দিবে, আল্লাহ তাআলা বলছেন এই চক্রান্ত যখন করছিল তখন তুমি তো দেখো নাই, আল্লাহ তাআলা দেখতেছিলেন। জেনে রাখো, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করছিল আর আল্লাহ তাআলাও বসে বসে ওদের চক্রান্তের জবাব দেওয়ার পরিকল্পনা করছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা ওদের চেয়ে উত্তম নকশাকারী, চক্রান্তকারী। ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনারা জানেন মক্কার কাফেররা পরামর্শ করলো, কে আছে এরকম, আবু জাহেল, আবু লাহাবরা বসেছিল। এরকম ভাবে হাদিস শরীফে বলা হয়েছে, মুসলিম শরীফে সহিহ হাদিস আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ইনদাল বাইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুসুন, আবু জাহেল এবং তার কিছু সঙ্গীরা ওখানে বসেছিল। ওয়াকাদ নুহিরাত জাযুরুন বিল আমস, গতকাল এর আগের দিন একটা উট জবাই করা হয়েছে। ফাকাল আবু জাহাল তার সঙ্গীদেরকে বলল, আইয়ুকুম ইয়াকুমু ইলা সালাত জাযুরে বনি ফুলানিন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এরকম সাহসী আছো যে ওই যে অমুক গোত্রে একটা উট জবাই হয়েছে কালকে, ওটার নারী ভুঁড়িগুলো নিয়ে আসবে। ফায়াখুযুহু ফায়াদাউ ফি কাতফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যাবে, ইযা সাজাদা, যখন তিনি সিজদায় যাবে তখন তার পিঠের উপরে, কাঁধের উপরে রেখে দিবে। ফাকাম ফামবাস আশকাল কওম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ফামবাস আশকাল কওম, ওদের মধ্যে সবচেয়ে হতভাগা সে লোকটা উঠে গেল। ফাখাযাহু, এগুলো টেনে আনলো। ফালাম্মা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু বাইনা কাতিফাইহি, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন
তখন তারা এই উটের নাড়ি ভুঁড়িগুলো আল্লাহর রাসূলের কাঁধের উপরে চড়িয়ে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠতে পারছিলেন না, ফাস্তাদহাকু, এই পরিস্থিতি দেখে তারা হাসাহাসি করতে লাগলো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া জাআলা বা'দুহুম ইয়ামিলু আলা বা'দিন, তারা হাসাহাসি করতে করতে গড়াগড়ি করে একজনের গায়ে আর একজন পড়ে যাচ্ছিল। ওয়া আনা কায়িমুন আনজুরু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তখন দেখতেছিলাম, আমি বিদেশি মানুষ। লাউ কানাত লি মানাতুন, আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকতো, তারাহতুহু আন যাহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাঁধের থেকে এটা ফেলে দিতাম, কিন্তু আমি বিদেশি মানুষ, আমার সেই ক্ষমতা ছিল না। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন মা ইয়ারফাউ রাসাহু, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় রইলেন, সিজদা অবস্থায় রইলেন, মাথা উঠাতে পারছিলেন না। হাত্তা ইনতালাকা ইনসানুন ফাআখবারা ফাতিমাতা, অতঃপর একজন গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিল। ফাজাআত ফাতিমাতু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ওয়াহিয়া জুয়াইরিয়াতুন, তখনও তিনি ছোট ছিলেন। ফাতারাহাত আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের থেকে ফেলে দিল। সুম্মা আকবালাত আলাইহিম তাশতিমুহুম, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদেরকে গালি দিতে লাগলেন। ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, রাফা সাউতাহু, তখন তিনি আওয়াজ উচ্চ করলেন। সুম্মা দা আলাইহিম, এরপরে তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। ওয়া কানা ইযা দা সালাসান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বদদোয়া করতেন বা দোয়া করতেন, তিন বার করে করতেন। ওয়া ইযা সাআলা সালাসান, যখন আল্লাহর কাছে কোনো আবেদন করতেন, তিন বার করতেন। সে অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহ তুমি কুরাইশদেরকে পাকড়াও করো, আল্লাহ তুমি কুরাইশদেরকে পাকড়াও করো, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধরো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এই দোয়া করলেন। আজকে অনেকে মনে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য বদদোয়া করেন নাই, কাউকে আঘাত করেন নাই। ওই আল্লাহর দুশমনেরা, তোদের ফাদায়েলের কিতাবে হয়তো এমন কোন হাদিস নাই, কিন্তু জেনে রাখবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। মুসলিমের সহিহ হাদিস, এরা এই হাদিসগুলো বাদ দিয়েছে। আর এদের এই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য আপনারা পত্রিকায় দেখেছেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে সেদিন বক্তব্য দিয়েছে, কোরআনের থেকে জিহাদকে বাদ দিতে হবে, এই ভাষণ দিয়েছে। এরা কারা? আমি এবার আগেই লেকচার দিয়েছিলাম। র্যান্ড ইনস্টিটিউট এই জাতীয় লোকদেরকে, এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম পয়সা দিয়ে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কোরআনের থেকে জিহাদের আয়াতগুলোকে তুলে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই লোকগুলো বলে আল্লাহর নবী কাউকে কিন্তু কষ্ট দেন নাই। এই যে হাদিসে আসলো যে 3 বার তিনি বদদোয়া করলেন, এরপরে খালি এখানে ক্ষান্ত নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নাম ধরে বললেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল ইবনে হিশামিন, হে আল্লাহ তুমি আবু জাহল ইবনে হিশাম, হিশামের পুত্র আবু জাহলকে ধরো। উতবা ইবনে রবিয়া ও শাইবা ইবনে রবিয়া, রবিয়ার 2 পুত্র উতবা এবং শাইবা যারা এই কাজ করেছে ওদেরকে ধরো। ওয়াল ওয়ালিদ ইবনে উকবা, ওয়ালিদ ইবনে উকবাকে ধরো। উমাইয়া ইবনে খালাফ, উকবা ইবনে আবি মুআইদ, উমাইয়া ইবনে খালাফ, উকবা ইবনে আবি মুআইদ, এদেরকে ধরো। ওয়া যাকারা সাবিআ, এই 6 জনের নাম আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমার মনে আছে, আর একজনের নাম মনে নাই। ওয়ালা মাহফাজহু, এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাযী বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক্কে, আল্লাহর কসম যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দ্বীন নিয়ে পাঠিয়েছেন, সেই আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতুল্লাযীনা সাম্মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 7 জনের নাম ধরে বদদোয়া করেছিলেন, আমি তাদের প্রত্যেককে দেখেছি সারআয়াম বদরিন, বদরের দিন তারা লাশ হয়ে চিত হয়ে পড়ে আছে, বদরের দিন তাদেরকে হত্যা করা হয়েছে। সুম্মা সুহিবু ইলাল কলিবে বদরিন, এরপরে তাদেরকে বদরের যেই গর্তের মধ্যে কুকুরের মতো টেনে হেঁচড়ে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা সাহায্য করেন মুমিনদেরকে, একটু সময় নেন, আল্লাহ একটু পরীক্ষা করেন। সেই জন্য ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম দ্বীনের পথে বাধা আসবে, আল্লাহ তাআলা একটু পরীক্ষা করেন মুমিনদেরকে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে?
ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে জেনে নেবেন না কারা জিহাদ করলো। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, কারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে